ব্রিগেড বলছে শক্তিশালী হচ্ছে লাল ঝান্ডা। লক্ষ্য 24-এর লোকসভা নির্বাচন। তার আগে রাজ্য রাজনীতিতে জোর শোরগোল। এই মুহূর্তে দুর্নীতির অভিযোগে গলা অবধি ডুবে আছে রাজ্যের শাসক দল তৃণমূল। প্রধান বিরোধী শিবির বিজেপিতেও নানান সময় নানান ডামাডোল। ধর্মান্ধতার অভিযোগ করছে বারবার। এমত অবস্থায় আমজনতার হাহাকার শুনবে কে? এই প্রশ্ন যখন বারবার ফিরে ফিরে আসছে, তখনই লোকসভা নির্বাচনের আগে শক্তিশালী হচ্ছে লাল ঝান্ডা। এমনই মন্তব্য ব্রিগেডমুখী মানুষের। ক্ষমতা হারানোর পর এই প্রথম সিপিএম এর যুব সংগঠন গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াইএফআই এর ব্যানারে ব্রিগেড ভরানোর চ্যালেঞ্জ নিয়েছে তারা। রবিবার ব্রিগেডে সমাবেশে ডিওয়াইএফআই ব্রিগেড র্যালি একদিন আগেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যুবদের বলেছেন ব্রিগেড বড় হবে। আর তারপরে ডিওয়াইএফআই নেতৃত্বের দাবি রেকর্ড করবে ব্রিগেডের এই জমায়েত। 24-এর লোকসভা নির্বাচনের আগে ব্রিগেডে উঠেছে নতুন স্লোগান, যৌবনের ডাকে জনতার ব্রিগেড। ক্যাপ্টেন মীনাক্ষী মুখোপাধ্যায়ের হাত ধরে নতুন সূর্য দেখার আশা রাখছে বামেরা। তাদের ভরসা এখন ছাত্র যুব যৌবনে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। Their dreams will not be crushed. We will stand united. We will stand united. Hindu, Muslim, Christian, Dalit, Adivasi, few are one in our fight against the deep evils of unemployment and corruption. Let me use this opportunity to congratulate the state leadership, including the state secretary and president, for taking up such a Herculean task of organizing these much people under the banner of DYFI to build resistance. Comrade, that spirit and the political conviction is what is going to lead the youth of Bengal. My dear comrades, the politics of faith, the politics of the Sangha Parivar, রাজনীতির দখল যখন বামেরা নেয় তখন ডান দিকের একটু অসুবিধা হয়। কিন্তু আমাদের কমরেডদের কাছে আমরা বলবো, অনেক দূর থেকে এই লড়াইয়ের বটটাকে শানিত করতে আপনারা এসেছেন। আমরা জানি এই লড়াইয়ের শেষ দেখে তবেই আমরা ছাড়বো, তাতে আমাদের অনেক সমস্যা হবে। আমাদেরকে অনেক আরো সালেম খানদেরকে পাশে পেতে হবে। আমাদের অনেক অমলা কাকিমা, অমলা মন্ডলদেরকে আমাদেরকে পাশে হয়তো নিতে হবে। কিন্তু মাঠের দখল কিসি কা বাপ কা মজাল নেই হ্যাঁ কে হাম লোগোं से ले ले। আমাদের প্রাক্তনীরা আছেন, সংগঠনের নেতৃত্ব কর্মী, অভিভাবক, এই প্রত্যেকে যারা আছেন এই মাঠের মধ্যে। আর আমরা এটা জানি যে অসংখ্য মানুষ আছেন যারা এই মাঠে আজকের এই সভাতে এসে এখনো পর্যন্ত উপস্থিত হতে পারেননি বা আজ উপস্থিত হতে পারেননি। আমরা আপনাদেরকেও লাভ সালাম জানাচ্ছি। এই গোটা রাজ্যের বামপন্থী লড়াই আন্দোলনে আপনারা আমাদেরকে সাহায্য করেছেন। अरे जब मांगा है इंसाफ तो अंजाम देखकर छोड़ेंगे। जान भी अगर देना पड़े तो संघर्ष से पीछा नहीं छोड़ेंगे। अरे तो हमें स्वच्छता আর সেই সত্যতেই গোটা মাঠের দখল নেবে মূল এজেন্ডার কারিগররা। তাই নকল যুদ্ধ ছাড়ো, আসল কথা বলো। अरे धर्म किसके पास सीखने जाएंगे? दिल्ली के पास तो धर्म है चूहे का कत्ल करना। धर्म सभी से सीखा नहीं जाता। धर्म হলো মানুষের ধর্ম, যে বাঁচতে জানে, যে হাত ধরে ভালোবেসে বুকে টেনে লড়াই করে মাথা উঁচু করে বাঁচাতে অন্যদেরকে লড়াইয়ের মাটিতে আনতে পারে। কোন গদ্ধ অকাত মূর্খরা বলে বামপন্থীরা শূন্য? इसका जीरो का भाव भी पता नहीं है। শুধু জিরোরা যদি রাস্তার দখলের কথা বলে
আসলে ওরা বামপন্থীদের শক্তিকে ভয় পায়। আমাদের কোনো আক্ষেপ নেই, আমাদের কোনো রাগ নেই, কিন্তু আমাদের আশঙ্কা রয়েছে যে ডেমোক্রেসির ফোর্থ পিলার রুটি রুজির কথা বলছে কিনা। যদি নির্দিষ্ট দেশ লোটা দাঙ্গাবাজ চোরেদের যদি এরা প্রচারক বাহিনী হয়ে যায়, তখন লড়াইয়ের মাঠে কিছু অবস্টাকেল এবং হার্ডেলস আসে, সেটাকে অতিক্রম করা বামপন্থীদের কাছে তুড়ি মেরে কাজ হয়। 50টা দিন কারোর কাছে মুখ দেখায়নি কমরেডরা, এই যে বসে আছেন এই কমরেডরা, এই কমরেডরা, আর এখানে असंख्य कॉमरेडरा। अरे जब दिल से दिल मिलता है तो जुबान को खोलने का जरूरत भी नहीं पड़ता है।